দর্শক, আমরা এই মুহূর্তে শাহবাগে যেতে চাই। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সে খবরে যুক্ত হয়েছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, বিক্ষোভ কর্মসূচির খবর জানানোর পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা কি দাবি তুলেছেন আবারও? আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা হয়েছে গত মঙ্গলবারে। সেই মঙ্গলবার হত্যাকাণ্ডের আজকে মঙ্গলবারে এক সপ্তাহ হয়ে গেলেও তার বিচারের দাবিতে যে কার্যক্রম সেই কার্যক্রমে আদৌ কোনো উন্নতি হয়নি এবং তারা দাবি করছে যে তারা আসলে আসল কিন্তু এই সাম্য হত্যার বিচারটি আদৌ তারা পাবে কিনা, কারণ তাদের এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও যে 3-4 জনকে গ্রেফতার করা হয়েছে তারা আসলে ভবঘুরে এবং যারা মূল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা তাকে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তাদেরকে কাউকে গ্রেফতার করতে পারেনি। তা এখানে ছাত্রদলের নেতাদের সাথে আমি কথা বলেছি। ঢাকা থেকে, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকার বাইরে থেকেও ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তাদের একটাই দাবি যে তাদের যে ভাই, তাদের যে সহকর্মী, সেই সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার যদি নিশ্চিত করতে না পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা যেন তাদের পদ থেকে পদত্যাগ করে এবং তারা যারা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকেও আহ্বান করেছেন যেন এই ঘটনার দ্রুত তদন্তপূর্বক দ্রুত তাদের বিচারের যেন ব্যবস্থা করে এবং এখানে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন মাঠ পর্যায়ের ইউনিটের নেতাকর্মীরা এবং ঢাকার বাইরের নেতাকর্মীরা এখানে এসেছেন। তাদের দাবি হচ্ছে এক সপ্তাহ পার হয়ে গেলেও তাদের যে সহকর্মী সাম্যকে হত্যা করা হয়েছে তাদের কোনো অগ্রগতি হয়নি। তারা লং মার্চ টু যমুনা যাওয়ারও একটি এখানে তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে ঢাকার যে নেতাকর্মীরা আছেন তারা যদি যমুনায় অভিমুখে লং মার্চ শুরু করে তাতেও তাদের কোনো সমস্যা হবে না এবং সেই ধরনের একটি হুঁশিয়ারি তারা এই বর্তমান সরকারকে দিয়ে রেখেছেন। এবং এখানে আমি দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা খুবই ফেটে পড়ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় তাদের ছাত্রদলের এই একজন নেতাকে তারা হত্যা করেছে, কিন্তু সেই হত্যার নিয়ে যারা তদন্ত করছে তারা আসলে গড়িমসি করছে এবং এখানে যারা সিসি ক্যামেরার ফুটেজে যাদেরকে শনাক্ত করতে পারার কথা সেই শনাক্ত তারা ঠিকমতো করছে না। এই ধরনের একটি তারা আশঙ্কা করছে যে তাদের তদন্ত কার্যক্রমে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং সাম্য হত্যাটিকে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেও তারা অনেকে দাবি করছেন। তো সাম্য হত্যার এক দফা দাবিতে আজকে শাহবাগে যে অবস্থান কর্মসূচি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেই অবস্থান কর্মসূচির প্রথম দিকে তারা চেয়েছিল যে যেন যেখানে যে যানবাহন চলাচল সেই যানবাহন চলাচল যেন নির্বিঘ্ন থাকে, যানবাহন যেন চলাচলে কোনো বাধা না হয় সেই রকম নির্দেশনাই নেতৃবৃন্দরা দিয়েছিলেন। কিন্তু এখানে যারা বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এই সংখ্যাটা এত বেশি হয়েছে। তার বিচারের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করছে শাহবাগে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে।